অনেকে বলে ছাগল নাকি খুব বোকা প্রাণী, দড়ি দিয়ে যেখানে বেঁধে রাখবেন সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু আজকে এই ছাগলটাকে দেখে আমার একটাই কথা মনে হচ্ছে, মানুষ আর ছাগলের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? আমরাও কি সমাজের নিয়ম, পরিবারের দড়িতে বাধা পড়ে নেই? কেউ বলছে আমাদেরকে অভাবে চলো, আবার কেউ বলছে আমাদেরকে অভাবে চলো। তো আজকের ভিডিওতে আমি দড়িতে বাঁধা জীবন নিয়ে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল। তো হ্যালো সবাইকে, আমি নিবাস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যাদের কাজই হলো অন্যের দড়ি ধরে টানা। আমাদেরকে ছোটোবেলা থেকেই শেখানো হয় পাড়ার লোকে কি বলবে, পরিবার কি বলবে, এটা চাপের মধ্যে রাখা হয়। নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ওই ছাগলের মতন একই জায়গায় দাঁড়িয়ে থাকা। আমরা কি কখনো ভেবে দেখেছি এই দড়িটা যদি ছিঁড়ে ফেলি তাহলে কি হবে? হয়তো দু চারজন হাসাহাসি করবে, দু চারজন দু চারটা কথা শোনাবে, তাতে কি হয়েছে? অন্তত পক্ষে নিজের মতন করে বাঁচতে তো পারবো। নিজের ইচ্ছাগুলোকে আর বিসর্জন দিতে হবে না। কিছু মানুষ সারা জীবন অন্যের কথা শুনে চলে, অন্যের মতন করে চলে, অন্যের চাওয়া পাওয়া সবগুলো পূরণ করে, শেষে বলে নিজের পুরো জীবনটাই নাকি বৃথা। শুধু টাকা আয় করা, সমাজের চাহিদাগুলো পূরণ করাই কি আমাদের জীবনের আসল লক্ষ্য? যদি কখনো একা থাকে নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন, আপনার নিজের কোনো পরিচয় আছে নাকি আপনি ওই ছাগলের মতন কারো না কারো দড়িতে বাধা পড়ে আছেন? ওইসব মানুষগুলো দিন শেষে কেউই আপনার পাশে থাকবে না। আপনি যে দড়িতে বাধা পড়ে নিজের জীবনটা নষ্ট করছেন, সেটার দায়ভার একমাত্র আপনাকেই নিতে হবে। সেটার দায়ভার অন্য কেউ নেবে না। তাই কেন অন্যের জন্য বাঁচবেন? কেন অন্যের জন্য নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করে দেবেন? নিজের জীবনটাকে অন্যের কাজে লাগাবেন, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে দেবেন। নিজেরও তো কিছু আছে, তাই না? আপনি যেটা পারেন সেটাই করেন, অন্যর কথায় কাজ করতে যাবেন না। আপনি যে কাজটা আপনার ভালো লাগে, আপনি যে কাজটা পারেন সেটাই করেন। অন্যের কথা মতো কাজ করতে গেলে জীবনে কিছু করতে পারবেন না। তাই নিজের জীবন নিজের মতন করে বাঁচার চেষ্টা করুন। অন্যের কথায় কেন? জীবন তো শুধু একটাই মিলে, তাই না? তাই এই জীবনে অন্যের দড়িতে বাধা না থেকে নিজের মতন করে চলার চেষ্টা করুন। এই ছাগলটা এখানে দড়িতে বাধা কারণ ওর মাথায় বুদ্ধি নেই, ওর বুদ্ধি কুলায় না। কিন্তু আপনি তো মানুষ, আপনার মাথায় যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে। নিজের বুদ্ধিটাকে কাজে লাগান, দড়িটা ছিঁড়ে ফেলুন, সাহস করে নিজের কাজটা শুরু করুন, নিজের কথা বলুন। সমাজ কি বলবে, লোকেরা কি ভাববে, এটা নিয়ে ভাবতে থাকলে, এটা নিয়ে চিন্তা করলে, এটা নিয়ে পড়ে থাকেন, তাহলে নিজের জীবনটাই একদিন হারিয়ে ফেলবেন। আপনি একবেলা যদি না খেয়ে থাকেন তাহলে কেউ আপনাকে এসে জিজ্ঞেস করবে না আপনি খেয়েছেন নাকি। এই গণ্ডি থেকে আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে বাইরের দুনিয়াটা দেখুন। বাইরের দুনিয়াটা অনেক সুন্দর। কেন আপনার জীবনটা ভাবে আপনি নষ্ট করবেন? আপনি সারা জীবন অন্যের কোথায় কাজ করলেন, যেটা কাজ আপনার পছন্দ না, যেটা আপনি করতে পারেন না, তাহলে আপনার জীবনে কি হবে? কোনো কি লাভ হবে? না, একদমই লাভ হবে না। নিজের জীবনটা সত্যি বৃথা হয়ে যাবে। নিজের মতন করেন, ছোটো কিছু করেন, তাতে মনে অনেক শান্তি পাবেন, নিজেকে বোঝাতে পারবেন যে আমি কিছু করেছি। তো কি ভাবছেন আমি ভিডিও করার জন্য এই ছাগলটা এখানে বেঁধে রেখেছি, এখানে এসেছি ভিডিও করার জন্য? আমি এটাকে এখানে বাঁধিনি, এটা আমার কাজের একটা অংশ। এটাকে বেঁধেছি একটা একটা করে, এখানে সবটিকে বাঁধবো। ওদেরকে একটা জিনিস খাওয়াতে হবে, তো যদি না বাঁধি তাহলে তো একা একা খাওয়ানো যায় না, তাই ওদেরকে বেঁধে রেখেছি। তো আপনারা ভাববেন না, আমি আগেই বলেছি আমার ভিডিওতে আমি যা দেখাবো, যা দেখবেন সব কিছু বাস্তব। আমি সাজানো গল্প কোনো কিছুর জন্য আমি এটা করিনি। আমার কথাগুলো যদি আপনাদের ঠিক মনে হয়, সত্যি মনে হয়, তাহলে আমার সাথে যুক্ত হয়ে যাবেন, আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকু, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি নিজের দড়িটা চেলার সাহসটুকু তো যোগান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।